হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু বি008। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল ওই 7:30টার মতো। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ বলতে একদম সোজা করে নিয়েছি স্নান করে এই যে দেখো এখন রেডি হয়ে যাচ্ছি। তো রেডি বলতে আর কিছুই না, সামান্য একটু লাগালাম টোনার, তারপর লাগিয়ে নিচ্ছি এই যে দেখো ক্রিম। আর ক্রিম লাগানোর পরে কালকের যে সেই শ্যাম্পু করেছিলাম তারপর থেকে আর চুল আমি ছাড়াইনি, চুল খুলে ঘুমিয়ে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছিলো, সেই জন্য সন্ধ্যাবেলাতে আর চুল ছাড়াইনি, একদম সকালেতে চুল ছাড়াচ্ছি। আর চুল ছাড়াতে আমার শুয়ে আছি তো তাই প্রচুর পরিমাণে জটা লেগে গেছে। জটা বলতে আর কিছুই না, তাও চুলটা ওই মেথির জল নিয়েছি তাই চুলটা অনেকটা পরিমাণ সিল্কি হয়েছে, সেই জন্য অতটাও বেশি আর কি জটা লাগেনি। তো যাই হোক, দেখো কতগুলো চুল উঠেছে দেখাচ্ছিলাম, কিন্তু একটা কি দুটো এরকম চুল উঠেছে, বেশি চুল কিন্তু উঠেইনি। এই মেথির জলটা যখনই ব্যবহার করা হয় না, চুল কিন্তু একদমই ওঠে না, এটা কিন্তু একদম সত্যি। ইউটিউবে যেটা দেখিয়েছিল সেটা ব্যবহার করার পর সত্যি কিন্তু ভালো ফলাফল দিয়েছে। আর এদিকে দেখো তারপর চুল ছাড়ানো হয়ে যেতে আমি একটা কাংড়া এঁটে এখন দেখো সিঁদুর পরে নিয়ে এবার চলে যাব বাইরে। এখনো অবধি আমি কিন্তু চা খাইনি। তো এই যে দেখো হয়ে গেছি রেডি বলতে কিছুই না, সবাই তো এটা করেই থাকে। আমি কি শুধু একা নাকি যে একটু ক্রিম লাগানো, একটু চুল ছাড়ানো, তারপর একটু হচ্ছে সিঁদুর পরা, এটা তো প্রায় মোটামুটি সবাই করে থাকে, তাই আমিও করে নিলাম। আর সাজাগুজো বাড়িতে থাকতে গেলে আবার সাজাগুজো করে থাকতে হয় নাকি। আর এদিকটাতে দেখো তারপর বললামই তো যে এখনো অবধি আমি চা খাইনি, তো এসে বসে পড়েছিলাম চা খেতে। শুধুমাত্র আমি খেতে বাকি ছিলাম, কারণ সবাইকারই খাওয়া হয়ে গিয়েছিল। ভাইও আজকে জলদি ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই ভাইও আমার থেকে আগে খেয়ে নিয়েছে। আর আমি স্নান করতে গেলাম বলেই আমার দেরি হয়ে গেল। আর এদিকটাতে কালকে করে রেখেছিলাম যে পরোটা, বাসি পরোটা, তো সেগুলোই এই যে দেখো খাওয়া দাওয়া করবো চায়ের সাথে। এটাই আর কি হালকা করে ব্রেকফাস্ট হবে। তো তারপরে আবার মুড়ি খাবো জাস্ট একটুখানি, চায়ের সাথে। আগেও জানো যে চায়ের সাথে আমার কিছু না খেলে হয় না। আর বিস্কুটটা ঠিক খেতে মন যায় না, এমনিতেও আমার এখন আর খিদে নেই। আর যদি চায়ের সাথে বিস্কুটটা খেয়ে নিই না, আর বিস্কুট আমি যে একটা দুটো খাবো সেরকম কিন্তু না, বিস্কুট খেলে কিন্তু 4, 5টা, 6টা এরকম সে বাচ্চাদের মতো খেতেই থাকি। সেই কারণে বিস্কুটটা খেলেই খিদে মরে যায়, ওই জন্য আমি বিস্কুটটা খাওয়া অতটাও খাইনি এখন। আগে প্রচুর খেতাম, কিন্তু এখন অতটাও খাচ্ছি না, কারণ একেই খিদে কমে গেছে। আবার যদি বিস্কুটটা খেয়ে আরও খিদে কমে যায়, সেই কারণে হচ্ছে কিন্তু এখন আমি বিস্কুটটাকে খাচ্ছি না। আর এইদিকে আমি পরোটাটা খেয়ে নিচ্ছিলাম। আর ওই দিকটাতে মা বসে গিয়েছিল এইদিকে দেখো যে মাছ কাটতে। প্রত্যেক দিনই প্রায় মোটামুটি পুকুরে মাছ ধরা হচ্ছে, তাই বাবা কিন্তু নিয়ে এসছে কিনে। দেখো কতকগুলো পরিমাণ রয়েছে মাছ, আর কতকগুলো মার কি কাটছে। আর জানোই তো কালকে বলেছি মায়ের মাছ বাছা তো 1 ঘন্টার উপরে লাগাই। আর এইদিকে একটা বড় মাছ দেখতে পাচ্ছ, এটা বলছে নাকি শোল মাছ। প্রথমে তো আমি জানতাম এটা লেটা মাছ, কিন্তু বাবা বলছে না এটা নাকি শোল মাছ। তো শোল মাছ বললে নাকি অনেক মিষ্টি হয়, কিন্তু আমার একদমই না খেতে ইচ্ছা করছে না, কারণ দেখেই মাছটা কীরকম ভয় করছে। আর কাতলা মাছ, রুই মাছ এগুলো দেখে তাও ভালো লাগে, আর এই মাছটা দেখে কীরকম লাগছে, তাই একবার মনে হচ্ছিলো যে না খাবো নি, আবার একবার মনে হচ্ছিলো না খেয়েই দেখবো কি আছে যাই, কীরকম কি খেতে বটে, খেয়ে না দেখলে কি করে বুঝবো যে খেতে কীরকম লাগবে। তো যাই হোক, রান্না হওয়ার পরই ভাবা যাবে যে খাবো কি খাবো না। আর এদিকে মা ততক্ষণকে যে ছোটো মাছগুলো ছিল সেগুলোই দেখো ভালো করে বেছে নিচ্ছিলো। আর সবদিকে খুঁটালির কাজ তো হচ্ছে এই ছোটো মাছগুলো নিয়ে, ছোটো মাছগুলো বাছতেই তো বেশি সময় লেগে যায়। মা ওইদিকে মাছগুলো বাছছিল আর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আর দেখো দুটো পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, কারণ একটু করব কুমড়োর তরকারি, তাও আবার মুড়ি খাবার জন্য। এই যে দেখো কুমড়োটা অনেক দিন ধরেই ছিল, সেই কবে দিদির বাড়ি থেকে এসেছি, তবে যাইবো একটা বড় কুমড়ো দিয়েছিল, সেই বড় কুমড়োর হাফটা দিয়ে দিয়েছিলাম মামা শ্বশুর বাড়িতে, আর হাফটা ছিল আমাদের বাড়িতে। তো আর অতটা কুমড়া তো আর একসাথে রান্না যায় না, সেই কারণে হচ্ছে একটু করে হচ্ছে। আর প্রত্যেক দিন ভাতের সাথে ভালো লাগছে না, 1 দিন 2 দিন ছাড়াই তো কুমড়োর তরকারি হচ্ছে, সেই কারণে আর ভালো লাগছে না। সেই জন্য ভাবলাম যে চলো আজকে মুড়ি খাবারই হচ্ছে কুমড়োর ঝাল করা যাক। তো এই যে দেখো মুড়ি খাবার জন্যই হচ্ছে। আর স্পেশালি ভাই বলছিল যে মুড়ি খাবার হচ্ছে কুমড়োর তরকারি ভালো লাগে। আমি ভাবলাম যে চলো প্রত্যেক দিন আর কত আলু চচ্চড়ি করবো, তার থেকে আজকে হচ্ছে কুমড়োর তরকারি করা যাক। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে যাবার পর কুমড়োগুলো দিয়ে দিয়েছি। কুমড়ো আলু দুটোই একসাথেই কাটা ছিল। আর কুমড়োগুলো দিয়ে দেওয়ার পর হালকা একটু নুন পরিমাণ মতো, তারপর একটু হলুদ দেওয়ার পর এখন ভালো করে একটু ভেজে নেবো। তারপর হচ্ছে একটু ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তারপর একটু জল দিয়ে দেবো। আর এই যে দেখো একটা এখন হয়েই এসছে প্রায়, তো এই জলটা একটু হালকা রয়েছে, তো এটা মরে গেলেই হয়ে যাবে। তো আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছিলাম আর ভালোভাবে জলটাকে মেরে নিচ্ছিলাম, আর একটু ঘাটাঘাটিও করে দিয়েছি যাতে কুমড়োর ঝাল বলে মনে হয়। তো ওইদিকে কুমড়োর তরকারিটা হয়ে যাবার পর যে ভাবলাম যে চলো আজকে ভাতটাও বসিয়ে দিই। ভাতটা যদি বসানো থাকে অনেকটাই রান্না
রান্নার এগিয়ে যাবে, কারণ মেন জিনিস তো ভাত, আর তরকারিটা করতে তো অতটাও বেশি সময় লাগে না। আর আজকে চাল হচ্ছে এখানটাতেই ছিল, বস্তাটা নতুন খোলা হয়েছে সেই কারণে বাইরের ওইখানটাতেই ছিল। এবার বস্তায় চালগুলো হচ্ছে ওই হাঁড়িতে মানে যেখানটা করে রাখা হয় চালগুলো সেগুলোতে ঢেলে নেওয়া হবে। আর এই সাইডটাতে দেখো চালগুলো মাপ করে নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, 2-3 বার ভালোভাবে ধুতে হয়। এক হচ্ছে মুড়ির চাল অনেকবার ধুতে হয়, যতবারই ধোও ওই সাদা সাদা বেরিয়ে যাবে। আর হচ্ছে এক ভাতের চাল যতবারই ধোও না কেন এই সাদা সাদা বেরিয়ে যায়। তো যাই হোক, এইদিকে ধোয়া হয়ে যাওয়ার পর আমি বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে জলটা গরম হতে। তো জলটা গরম হয়ে যাওয়ার পর আমি দেখো চালগুলোও দিয়ে দিচ্ছি হাঁড়িতে। আর মা হচ্ছে ওই যে বললাম মাছগুলো বাছছিল, তো মাছগুলো বাছার পর কতগুলো মাছ ভাজাও হয়েছে মুড়ি খাবার জন্য, সেগুলো মাই ভেজেছে। আর মাছ ভাজতে গেলে তো গ্যাসের 12টা বেজে যায়, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে গ্যাসের অবস্থাটা কি হয়েছে। তো যাই হোক, ওইদিকে দেখো চালগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন হাঁড়ির ঢাকাও দিয়ে দিয়েছি, ওটা এখন আস্তে আস্তে হোক। আর এদিকটাতে মা বসে গিয়েছিল আজকে দুপুরে যেটা রান্না হবে সেটার আর কি তরি তরকারি কাটার জন্য। আর শুধু মনে হয় একটা মোটা তরকারি হবে, আর সেটা হবে মনে হয় শুক্তা। আর মাছের প্রত্যেক দিন ঝোলটা ভালো লাগছে না, সেই জন্য বাবা ওই ঝাল দিয়া না কি সব বললো। তো ওইদিকে আমি ঝাল দিয়াটা বসিয়ে দিয়েছিলাম আর বাবা করছিল শুক্তাটা। কোনো মোটা তরকারি হলে আমি সেরকম একটা করি না, হচ্ছে বাবাই করে। আর এদিকটাতে হচ্ছে দেখো আমি সব টিনগুলোকে বার করেছিলাম, যে সেই 10 কেজি চাল হচ্ছে নুনিয়েছিলাম সেগুলোই ভাই আজকে গেছে মুড়ি ভাজানোর জন্য। তো এই যে দেখো সব হচ্ছে ডিব্বা ডাবিগুলো সব বার করে রেখেছিলাম, যে যেসে মুড়িগুলো রাখা হয় প্রত্যেকগুলোই খালি ছিল। আর এই হলুদ যে জারিকানটা রয়েছে ওটাই দুটি হচ্ছে ভরা ছিল, ওই মুড়িগুলোই নিয়ে খাওয়া হচ্ছিল। আর এদিকটাতে দেখো এখন কত মুড়ি হয়েছে, 2 বস্তা আবার একটা ব্যাগে অতগুলো। তো সব মুড়িগুলো এটাতে ধরবে কি না সেটারও সন্দেহ আছে। তো আর কি আমি লেগে পড়েছিলাম ঢালার জন্য। তো প্রথমে ব্যাগের মুড়িগুলোই হচ্ছে ঢালার চেষ্টা করলাম। তো কত মুড়ি রয়েছে দেখো, এই মুড়িগুলো মাকে বলছিলাম যে মা এই সব মুড়িগুলো ধরবে তো একই এগুলোতে? তো মা বলছে যত ধরবে, না ধরে তো ওই বস্তাতেই রেখে দিবি। আমি বলছি বস্তায় রেখে দিলে তো মিয়ে যাবে। তো বলছে আর রাখার জায়গা না থাকলে কি করব। যাই হোক চলো এগুলোকে দেখি যে কোনটায় রাখে কতগুলো ধরে। তো প্রথমে টিংটায় ভাবলাম যে ব্যাগের মুড়িগুলোকে ঢেলে দেবো, কিন্তু আর টিংটাতে দেখলাম যে ঢালতে গেলেই না একবারে পুরো ফুল ফুটে যাবে। সেই কারণে বড় যে ডাব্বা মুখওয়ালা যে ডাব্বাটা ওইটাতেই প্রথমে ঢাললাম। আর ওইদিকে প্রথমে ওই ডাব্বাটায় ভালো করে ভর্তি করে দিলাম, তারপর হচ্ছে বস্তাগুলোকে খুলে হচ্ছে এই দেখো টিংটার মধ্যে এখন ঢালতে লেগেছি। তো যখনই আমি ঢালতে আরম্ভ করেছি ভাবলাম যে একাই ঢেলে নেবো, কিন্তু মা আর হচ্ছে দাঁড়িয়ে থাকতে লাগলো। তখন বলছে না ই হচ্ছে যদি একাই ঢালতে যাই সব এখনই উলট পালট করে দিবে, সেই জন্য ও হচ্ছে ওখানটায় দাঁড়িয়েছিল। এসে এখন দেখছে এই যে দেখো আমি এটা এখন একা ঢালছি, আর মা গেছে স্নান করতে, সেই জন্য আমি একাই ঢালছি। আর ঢালতে গিয়ে সবগুলো মুড়ি পড়ে যাচ্ছে, দেখতে পেয়েছো কত মুড়ি পড়ে যাচ্ছে, মুড়ি পড়ে একবারে ফুল ফুটে যাচ্ছে যাকে বললাম। তো মা ছিল তখন বেশ ভালো ধরে দিচ্ছিল। আর এখন মা গেছে স্নান করতে, সেই জন্য আর আমি ডাকতেও পারছি না, ওই জন্য একা ঢালতে হচ্ছে, কত ঢালতে হচ্ছে। আর কত হচ্ছে দেখো ফুল ফুটে যাচ্ছে যাকে বলে। কিন্তু আমার কিছু করার নাই, কারণ পড়ে গেলেও হচ্ছে নিজেকেই কুড়িয়ে নিতে হবে। আমি একা ঢালছি, একা কিভাবে একা ঢালবো, সেই জন্য হচ্ছে যতটুকু পড়ে যাচ্ছে ততটুকু আমি হচ্ছে কুড়িয়ে নেবো। এই যে দেখো ওই জন্য ভাবছি যে আগে একটা টিং ভর্তি করে দিই, তারপর হচ্ছে আবার একটা ভরবো। আর সব টিংগুলো প্রায় মোটামুটি ভর্তি হয়েই এসছে। এবার এত মুড়ি তাও কতগুলো মুড়ি রয়েই যাচ্ছে, বস্তাগুলো কিছুতেই খালি হচ্ছে না, কত মুড়ি তো রয়েই যাচ্ছে। বাবা আবার ভাইকে চিল্লাচ্ছে যে এত মুড়ি তোকে কে আনতে বলেছে, মানে এমনভাবে বলছে যেন ও মুড়িগুলোকে কিনে নিয়ে এসছে। আরে 10 কেজি চালের যত মুড়ি হবে তত মুড়ি তো নিয়ে আসবে না, আবার কতগুলো কি লোককে দান করে দিয়ে আসবে। তো যাই হোক ওইটা নিয়ে কতক্ষণ হাসাহাসি হলো, এমনকি লাস্টে কত জায়গা আমাকে কীরকমভাবে রাখতে হয়েছে শুধু দেখো বস্তাগুলোকে খালি করার জন্য। এবার ভাববে হয়তো যে বস্তাগুলো এত কিসের ইম্পর্টেন্ট যে বস্তাগুলো খালি করতেই হবে। ইম্পর্টেন্ট সেরকম কিছু না, কিন্তু বস্তাগুলো রাখলেই তো হচ্ছে সেই মিয়ে যাবে। বস্তাগুলোতে তো আর পলিথিন দিয়ে আটকানো নাই যে সেগুলো ভালো থাকবে। তো এদিকে দেখো একটা হাঁড়িও নিয়ে এলাম, হাঁড়িতে করেও রাখবো। হাঁড়িটা থালা চাপা দিয়ে রাখলে অতটাও মিয়ানো যাবে নি, তাড়াতাড়ি হচ্ছে খেয়ে নেবো হাঁড়ির মুড়িগুলো, সেই জন্য হাঁড়িটাই করে নিয়ে রাখলাম। আবার এদিকটাতে হাঁড়িতে যেগুলো রাখলাম সেগুলো হচ্ছে হাঁড়িটার থেকে আবার ওই হলুদ ডাব্বাটায় ঢেলে রাখার চেষ্টা করলাম, যে যাতে টিপে টাপে ধরে আর কি। কিন্তু ওইটা আর লোড নিতে পারছে না, বলছে আমাকে ছেড়ে দে, আমি আর পারবো না লোড নিতে তোদের। তো এদিকে হচ্ছে সবুজ ডাব্বাটা তো অনেক চেষ্টা করলাম টিপে ভরানোর জন্য, তাও কিছুতেই থাকলো না, লাস্টে তো আবার পড়ে যাচ্ছিলো। আর এইটা দেখো দিয়ে পর কি অবস্থাটা হয়, টিপে টাপে দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে গোটা চারিদিক থেকে মুড়ি পড়ছে, মুড়ি পড়ে চারিদিকটা গুঁড়ো হয়ে যাচ্ছে। তখন বলছে না আমি আর লোড নিতে পারছি না, আমাকে দিয়ে আর ধরাস না, আমাকে ছেড়ে দে এবার, এরকমটাই হলুদ ডাব্বাটা ভাবছে। তো যাই হোক দেখো ছেড়ে দিয়েছি। আর ভাবলাম যে অত টিপে টাপে ধরানোর কোনো কিছু নাই, যতগুলো থাকবে যতটুকু কটি থাকবে হচ্ছে ওই বস্তার মধ্যেই থাকবে, কিছু করার নাই, মিয়ে গেল।
এলো। তো যাই হোক দেখো আরও যে বস্তার মধ্যে এখনও কিন্তু রয়ে গেছে, এখনও কিন্তু শেষ হওয়ার নাম নাইনি। আরও যে কত কিছুতে রেখেছি মুড়ি তোমরাই শুধু দেখে নাও। তো এদিকে দেখো একটা লম্বা বড় ডিব্বা ছিল, সেই ডিব্বাটাতেও রেখেছি। আর এখন এই যে দেখো একটা ছোট যে হাঁড়ি রয়েছে হাঁড়িতেও রেখেছি। এখনও বস্তার মধ্যে এখনও দুটি রয়ে গেছে, এখনও কিন্তু শেষ হয়নি। তারপর দেখো ফাইনালি এখন রাখা হয়েছে। হাঁড়িটা কত চূড় দিয়ে রেখেছি দেখো। আর ওইদিকে দেখো একটা ছোট্ট যে বাটি রয়েছে, যে বাটিটায় করে লিয়ে লিয়ে মুড়ি দেওয়া হয় আর কি, সেই বাটিটাতেও রেখেছি। কারণ ওই দুটি আর ধরছিল না, কারণ চেষ্টা ছিল যে বস্তাটাকে একবারে খালি করব। তারপর ছিল দেখো একটা দুটো বড় বড় ডিব্বা, তো এই ডিব্বাগুলোও ছাড়িনি, এই ডিব্বাগুলোতেও রেখেছি। আর টিং, এই বড় বড় তো ডাব্বাগুলো টিংগুলো দুটো তো রয়েছে, মানে কত কিছুতে মুড়ি রেখেছি তোমরা শুধু দেখো। সেই খোলায় বালাই বলে না, সেরকমটাতেই রেখেছি। তো যাই হোক এটা যা সিন গেল, সত্যি দেখার মতো সিন ছিল। তাই আমি বাবাকে বলছি যে দেখো বাবা এত হয়েছে, রাখার জায়গা নাই। আবার যদি দুটি কম হতো তখন মনে হতো যে আর দুটি মুড়ি হলো নি, আর দুটি মনে হলো নি, এরকমটাই মনে হতো। তো যাই হোক দেখো সবগুলো রেখে দিয়ে এখন বসে পড়েছি খেতে। তো বলেছিলাম তো শুক্তা হবে, তো হয়েছে শুক্তা। আর এই যে দেখো মাছ ঝাল দিয়া, আর কিছুই সেরকম হয়নি। তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়া করেছিলাম। আর এনেছিলাম বাবার বাড়ি থেকে কুলের আচার, সেটা দিয়েই ছিল। তো সেটা লাস্টে নিয়েছিলাম, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি বসেছিলাম বা শুয়েছিলাম শানটাতেই। আর এদিকটাতে বড়বাবু ভিডিও কল করেছিল। আর বড়বাবুর মুখে কত হাসি দেখতে পেয়েছ, কারণ ওর একটা খুশির খবর আছে, খুব শীঘ্রই বড়বাবু আসছে বাড়িতে। তো সেই জন্য দুজনের প্রচুর পরিমাণে হাসি। আমি যত হাসছি তত হচ্ছে ও হাসছে, কারণ বাড়িতে আসছে বলে কথা, হাসবো না এটা তো হতেই পারে না। তো এটাই ছিল খুশির খবর যে ও বাড়ি আসছে খুব শীঘ্রই। আর আমরা ফৌজির বউরা তো এই খবরটা শোনার জন্যই অপেক্ষা করে বসে থাকি। তো যাই হোক ফাইনালি শুনলাম আর মনটা আনন্দে ভরে গেল। তো যাই হোক দেখো কত হাসছে, আমিও হাসছি। তারপর আর কি ফোন রেখে দিয়েছিল। আর এদিক দেখাচ্ছি চলো যে শাশুড়ি মা নিজে অনলাইন থেকে জামা পছন্দ করে আমাকে অর্ডার দেওয়া করিয়েছে। তো চলো এখনো অবধি আমি এটা খুলিনি, কেমন এসছে সেটাও দেখিনি। ভাবলাম যে চলো তোমাদের সাথে আগে শেয়ার করা যাক, তারপর তোমাদের সামনেই খুলবো, হচ্ছে কিরকম কি আসে দেখাবো। তো চলো এই যে দেখো এখন আমি হাতে একটা কাঁচি আর হচ্ছে প্যাকেটটা নিয়ে চলে এসেছি। এবার তোমাদের সামনেই খুলবো, কেমন কি আসে হচ্ছে ওটাই দেখবো। আর এটা নিয়েছি আমি কিন্তু মিশো থেকে। একদিন হচ্ছে মিশোটা দেখছিলাম, দেখতে দেখতে বেশ ভালো লাগলো জামাটা। আর মাও বলছে যে হ্যাঁ খুব সুন্দর, মানে মাই দেখছিল আমার থেকেও। মায়ের আর কি এই মিশো বলো ফ্লিপকার্ট বলো এগুলো একটু দেখা বেশি ঝক। একটা কোনো শাড়ি দেখতে পেলো তখন আমাকে বলে এ মিষ্টু দেখ এই শাড়িটা খুব ভালো। আবার কোনো জামা দেখতে পেলে তখনই বলে দেখ খুব ভালো। তো আমি যখন বললাম যে হ্যাঁ এটা খুব ভালো লাগছে, তখন বলছে হ্যাঁ অর্ডার করে দে, আমি পয়সা দেবো। তো যাই হোক আমি আর সেই যখন বলেছে যে অর্ডার করে দে পয়সা দেবো, তখন তো আমি আর লোভ সামালতে পারিনি, আমিও দিয়ে দিয়েছি এক কথাতেই অর্ডার। কারণ কেনা চায় বলো নতুন জামা পেতে, যতই আলমারি ভর্তি থাক তাও নতুন জামার মজাটাই আলাদা। তাই আমি হচ্ছে আবার দিয়ে দিলাম অর্ডার। আর এখন চলে এসছে, আর আমি এখন মা পয়সাও দিয়ে দিয়েছে। তো আমি এখন গায়ে নিয়ে দেখছিলাম যে কেমন এসছে। তো দেখে তো খুব ভালোই লেগেছে, আর কালারটা যেরকম দিয়েছিলাম সেম কিন্তু কালারটা এসছে। আর হাতের ডিজাইনটাও তো খুব সুন্দর ছিল, শুধু নিচের ডিজাইনটা বাট কীরকম তাও ঠিকই আছে। এটা যখন মানে সাইজ ফিটিং করব, তো আমার তো এম সাইজ দিয়েছিলাম, তো আমার তাও বডিতে হবে না মনে হচ্ছে, একটু হচ্ছে খাটাতে হবে, মানে লুজ লুজ হবে, তো একটু খাটাতে হবে। তো খাটিয়ে নিলে একদম পারফেক্ট। তো চলো কীরকম লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটাও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই বাই, লাভ ইউ।